বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শুইনা নাও। আমার নবীর এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। আর আরবিতে যাকে বলা হয় আসওয়াদ, বাংলায় তাকে বলা হয় কালো, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক। ভালো করে শুইনা নাও। এই কালো সাহাবীর জীবনী রে ভাই, এই কালো সাহাবীটারে কেউই চয়েস করে না। এই সাহাবীটা নামাজ পড়া আর মসজিদের কোণে বইসা রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। কত মানুষ আমার নবীরে দেখে রে বন্ধু, সে দূরে থেকে দেখে আর আফসোস করে। সাহাবীরা সবাই নবীর পাগল, আমিও পাগল, কিন্তু আমি এমন কালোর কালো, আমার নবীর সামনে যাইতে আমার ভয় লাগে। আমার রহমাতাল লিল আলামিন নবী আমার কাছে টাইনা নাই, কিন্তু অন্যান্য সাহাবীদের সামনে, অন্যান্য মানুষের সামনে আমার যাইতে বড় ভয় লাগে। আল্লাহু আকবার। আরে ওই সাহাবীটাই আমার নবীর সামনে যখন হাজির হই রে, আমার গাই বান্দা জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। ওই কালো সাহাবীটা যুবক সাহাবীরা ভাই, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য আলোচনাটা আমি দিয়ে যাই ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আজকে নতুন একটা আলোচনা আপনাদের মাঝে শুনে যায়। এই কালো সাহাবীটা আমার নবীর সামনে যখন যাই রে, আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, মনের ভিতর অনেক কষ্ট, কিন্তু নবীরে বুঝতে দেয় না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, অন্য সাহাবীরা দেখার পরে আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মুখ সাহাবী আসওয়াদ, আপনি নবীর সামনে আসলে হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার ওই সাহাবীর মনের ভিতর অনেক কষ্ট, আমার ওই সাহাবীটাকে আমি নবীর সামনে হাজির কইরা দাও। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ, তুমি কেন দূরে যাইয়া কান্দো? আসওয়াদ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি এমন কালোর কালো গো নবী, আমি যখন রাস্তায় বের হই গো নবী, পোলাপান আমার দেখলে ভয় পায়, ওরা আমার দেখলে দৌড় দেয়, মেয়েরা আমার চয়েস করে না। ও মায়ার নবী গো, আমি কারো সামনে যাইতে পারি না, আমার ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি কারো পছন্দের হইতে পারি না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আসওয়াদ রে, ও আসওয়াদ তোমার বিয়ের বয়স হয়ে গেছে বুঝি, এই জন্য তোমার বুঝি মনটা বেজার। আসওয়াদ রে আমি নবী তোমার বিয়ে করাবো। আল্লাহু আকবার কোন। এইবার কালো সাহাবীটা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আসওয়াদ সব কিছুর চাইতে আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার বিয়ে করাইতে চান, আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না, ছোট্ট ছোট্ট পোলাপান পর্যন্ত আমার দেখলে দৌড় দেয় গো নবী, আর আমারে আপনি বিয়ে করাইবেন চান গো নবী। এই জমিনের মধ্যে এমন কোন মেয়ে আসেনি যেই মেয়েটা আমারে পছন্দ করবে, যেই মেয়েটা আমারে চয়েস করবে, যেই মেয়েটা আমারে বিয়ে করবে। আমার নবী ডাক দিয়া কয় আসওয়াদ তোমার বিয়া আমি নবী নিজে চয়েস করে করাবো। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, এই কালো সাহাবী আমার নবীর কদমে দুইটা হাত দিয়ে কান্দে আর কয় নবী গো, আপনি নবী বলেছেন গো নবী, আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী। আপনি কোন মেয়ের আমার সাথে বিয়া দিবেন, কোন মেয়ে আমার দেখলে আমার সাথে বিয়া বসব না। আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ তুমি কোথায় বিয়া করতে চাও? আসওয়াদ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার তো কোনো সুন্দরী মেয়ে পছন্দ করবে না, আমার ভাগ্যে কালো মেয়ে আছে কিনা তাই তো বুঝি না, আমার ভাগ্যে সুন্দরী মেয়ে হোক না হোক গো নবী, কালো মেয়েও যদি আমার কপালে জড়তো গো নবী, আর কিছু হোক বা না হোক আপনি নবীর একটা সুন্নাত আদায় হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ করে আদর্শ ভিত্তিক সুন্নাত, কতক্ষণ ঠিক কিনা? ওই সাহাবীটা বলতে হুজুর আর কিছু হোক বা না হোক একটা কালো মেয়েও যদি বিয়ে করতাম তাও আপনি নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাইতো। জোরে কন সুবহানাল্লাহ। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? সময় কিন্তু আমার শেষের দিক। আলহামদুলিল্লাহ অনেক লোকিত হয়ে গেল। আমি তো মনে করছিলাম এলাকায় মানুষ নাই, ওই দেখেন মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আল্লাহু আকবার কোন। এর চেয়ে বড় তাও জায়গা নাই। আল্লাহু আকবার। আপনি 1000 প্লাস। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই কেন আমিন। 1000-এর মধ্যে মা বোনেরাই আসছে। প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাই কেন আমিন। আজকের আলোচনাটা শুরু পুরুষের নয়, মহিলাদেরও শিক্ষা নিতে হবে। ভালো করে শুইনা নাও। এইবার কালো সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেমন তেমন হোক না কেন গো নবী, আপনি নবীর একটা সুন্নাত যদি আদায় করতে পারতাম ও মায়ার নবী গো, তাতেই আমি খুশি হইতাম। আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নাও, যেই ছেলে মেয়েদের বিয়ের বয়স হইবে বাবা মায়ের দায়িত্ব, গার্জিয়ানের দায়িত্ব তাদেরকে বিয়ের ব্যবস্থা করা। কথা কোন ঠিক কিনা? আমরা যদি এটা না করি, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ কাজ করে, গার্জিয়ান বাবা মায়ের উপরে কিন্তু সেই পাপের একটা ভাগ চলে যাবে। তাহলে খালি ওয়াজ শুনলে হবে, বোঝান লাগবে না ভাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করতে হবে। আবার সমাজের ভিতরে এখন বর্তমান যেই সময়টা আসছে ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনে নাও। এইবার কালো সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনি বিয়ের কথা বলতেছেন, কোথায় হবে তাই? আমার জন্য মেয়ে তালাশ করতে চাইতেছেন। দেখেন যদি আল্লাহ মা পায় নাকি কোন। এখন আমি যেমন তেমনই তো যাওয়া লাগবে। আমি এমন কালোর কালো, আমার দেখলেই মানুষ ভয় পায়, অতএব আমার কপালে তারা সুন্দর মেয়ে হতেই পারে না। এটা কালো মালো যাই হোক,
তবু সুন্নাতটা আদায় হোক। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আসওয়াদ, আমি নবী তোমার বিয়ার ঘটক হইব। আসওয়াদ এইবার একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার মনের বিশ্বাস আমার বিয়া হয়ে যাইব। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ রে, ও আসওয়াদ, তুমি আমার যুবক সাহাবী, তোমার জন্য আমি নবী একটা বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো। এই মুহূর্তে আমি নবী একটা চিঠি লিখবো। আল্লাহু আকবার কম। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনীওয়ালা বাড়িতে, ভালো করে শুইনা নাও। আমার নবী একটা চিঠি লেখে মদিনার দুলাট্ট ব্যক্তির কাছে, ও মদিনার ধনীওয়ালা মানুষ, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে একটা ছেলে পাঠাইলাম বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইলাম। এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে গো, যার নাম হইল হুর। এই মুহূর্তে যাও, এই মদিনার এই সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়া দিবা। আল্লাহু আকবার কোন। আমার নবী চিঠি লিখছেন, আমি একটা আমার কালো সাহাবী পাঠাইলাম, আমার এই কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়ের বিয়া দিবা। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতের লেখা চিঠি যখন দিছে রে, এই কালো সাহাবী চিঠি পাইয়া রে ভাই মুস্কি মুস্কি হাসি। এই কালো সাহাবীটা এবার চিঠিটা নিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া রাস্তায় যায়, চিঠিটা বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, আল্লাহ গো, আর কিছু আমার জীবনে থাকে বান না থাক, আমার জীবনের কাছে একটা জিনিস দামি, আমার রহমাতাল লিল আলামিন নবীর লেখা চিঠি। আল্লাহু আকবার কোন। এই চিঠি আমি নষ্ট হইতে দেব না। ওই সাহাবী যখন চিঠি নিয়ে যাই রে, মদিনার ধনীওয়ালা বাড়ি যাই রে বন্ধু, বাড়ির সামনে দাঁড়াইছে, যায় দেখে গেটের দারোয়ান গেটের সামনে বইসা রয়েছে। এইবার এই কালো সাহাবী যায় বলে, তাড়াতাড়ি আমাকে একটু ভিতরে যাইতে দাও। ওই গেট দারোয়ান কয়, কারণ কি, তুমি কে, কোথা থেকে আইছো, কেন আইছো, কি জন্য যাইবা? কালো সাহাবী বলে, আমি এই বাড়ির মেয়ের জামাতাম, এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির মেয়ে বিয়া করব, আমি এই বাড়ির মেয়ের জামাই হব। গেট দারোয়ান কয়, সাহস দিয়ে আছি না, এই তুই কি কস, পরে কি ঢুকতে দেওয়া যাবে? দারোয়ান হাসে আর কয়, কি তোমার মাথা ঠিক আছে নাকি? কয় কে? কয় তুমি এখানে কোনে আসছো, তুমি জানো এটা কোন বাড়ি? কথা কি বুঝতেছেন আমরা? কয় জানা মানা বুঝি না, আমি এই বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করবো। আল্লাহু আকবার। এইবার দারোয়ানের মাথায় রক্ত উইটা যায়, কয় সম্ভব নয়, ধরো, আমি যদি তোমার মতো মানুষে বাড়ির ভিতর প্রবেশ করতে দেই, আমি দারোয়ানের বুঝি চাকরি থাকবে না, অতএব তোমার এই বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমার চাকরি হারাইতে পারবো না, তাড়াতাড়ি সরো সরো। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, না চা খেয়ে ভাই, আপনাদের কষ্ট দিছে, চলবে নি একটু? সবাই বলেন চলবো? যুবক ভাইরা চলবো তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু সেরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। হতে পারে কালো, কিন্তু আমার নবীর সাথে মিশার কারণে তার দাম আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? আরে কোরআনওয়ালার সাথে যদি ঘোরা যায়, কোরআনওয়ালা হওয়া যায়, আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? গাজাগরের সাথে ঘুরলে গাজার সেন্ট পাওয়া যায়, কথা কোন না কে? আছে না নাই? ওই একজন আমার ওস্তাদে বলছিল ক্লাস নেওয়ার সময় যে
বাঘ গেছে ছাগল শিকার করতে, বাঘ বনে থেকে বাঘ গেছে ছাগল শিকার করতে, কেউ কথা বলেন না। এবার যখন ছাগল শিকার করতে চলে গেছে, ছাগল সবটি দৌড় দিছে, কিন্তু ছাগলের একটা বাচ্চার দৌড় দেয় না। তে বাঘ তার বাচ্চাদেরকে নিয়েই বেরোইছে। এবার ওই ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। কথা বুঝতেছেন? ছাগলের বাচ্চা কি বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। এবার বাঘের একটা বাচ্চা রিয়া ছাগলের বাচ্চা চলে গেছে। কথা বুঝছেন? কিন্তু এবার ছাগলের বাচ্চার সাথে চলে গেছে ছোট বাচ্চা। ওই বাচ্চাটা ছাগলের অন্যান্য বাচ্চার সাথে মিশে খায়। ছাগল বাদাল খায়, বাঘের বাচ্চাও ছোট বাচ্চা, বুঝতেছেন তো, ও টোকা দেয়, কামড় দেয়। এরকম করে খাইতে একদিন 2 দিন 3 দিন এরকম খাইতে ও খাওয়া শিখে গেছে, ওই ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে। কথা বুঝতেছেন কি আপনারা? ছাগলের বাচ্চার সাথে কি মিশে গেছে, মানে মিশার কারণে ওর স্বভাব চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝে নিয়েন, মিশার কারণে যারা এই মাহফিলের ভিতরে বসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, মিশার কারণে ছাগলের বাচ্চার সাথে মিশতে বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার মতো খাওয়ান শুরু করছে। আল্লাহ আকবার। এরকম ভাবে খাইতে চলতে বেশ কিছুদিন চলে গেছে। এবার একটু বড় সড়ো হয়েছে, হালকা মোটামুটি বড় সড়ো হয়েছে, দৌড়দাপ পারে ছাগলের মতো করে, মানে দৌড়দাপ পারে। তো এইবার আবার ওই ছাগলগুলোর সাথে নিয়ে যখন আবার জঙ্গলের সামনে খাইতে গেছে, বনে থেকে আবার একটা বড় সড়ো একটা বাঘ বেরোইছে। বাঘ বেরোয়া ছাগলের বাচ্চা ধরার লেগে শিকার করছে। এবার ছাগলের বাচ্চা দিছে দৌড়, ছাগলও দিছে দৌড়, ওই সাথে ওই যে বাঘের বাচ্চা মনে আছে, ও দিছে দৌড়। বাঘ আবার ধরার লেগে দৌড় দিয়ে দেখে রে ওটা কি, ছাগল দেয় দৌড়, ঠিক আছে, কিন্তু ও দৌড় দেয় কে? বাঘ চিন্তা করতেছে সবাই দৌড় দিক, কিন্তু ও দৌড় দিব কে? কথা হলো এইটা। এবার বাঘ কইতেছে আজকে ছাগল ধরবো না, আজকে ওয়াজ ধর। এবার দৌড়া যা টাইনে ধরছে, এই তুই কোন যাস? কখন ধরো আমাকে ছাড়ি দাও। কথা তুই যাস কোনে? আমি ছাগল। তুই তো বাঘ। না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? আমার ছাইরে দাও। কেন তোর ছাড়বো না, তুই তো বাঘ। তুই কি আমি ছাগল? কেন তুই বাঘ? কেন আমি ছাগল? তুই যে বাঘ তোর বিশেষ হয় না? কয় না, তাহলে তার প্রমাণ দাও। কয় প্রমাণ দেখ, আমার মুখের দিকে তাকা। কয় তোমার মুখে তো এই বড় বড় পশম আছে, তোর তো গায়ে ডোরা কাটা। কই গায়ে ডোরা কাটা হলে কি হবো? আমি ছাগল। ভাত কই এবার কি দিয়ে জাত তোর মরে? তোর জাত করে একটা বুদ্ধি আছে, তাড়াতাড়ি চল আয়নার সামনে। তখন তো আর আয়না নাই, তখন কি আয়না আছে? আয়না নাই, আর একটা ডিজিটাল আয়না আছে, সেটা হলো কুয়া। কুয়ার পানির সামনে যা, কুয়ার পানির সামনে দাঁড়ায় করতেছে, এইবার পানির ভিতর তাকা। কয় তাকাইছি। কয় দেখ আমার চেহারা দেখ আর তোর চেহারা দেখ। কয় চেহারা তুই একই দেখা যায়। কয় তাহলে তুই কি? কয় চেহারা এক হলে কি হবো? আমি ছাগল। চেহারা এক হলে কি হবো? আমি কি? কারণ কি? ছাগলের সাথে মিশছে। কথা কোন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর সাথে মেশেন, আলেম ওলামার সাথে মেশেন। যদি আলেম ওলামার সাথে মিশতে পারেন, তাহলে দেখবেন আলেম ওলামার সহবত পাইলে সব কিছুর থেকে, অশ্লীলতার থেকে বিরত হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা তা নাই, আজকে আমরা আরো আলেমের বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? আজকে হুজুর একটা তিতে কথা কইলে আগুন ধরে যায়, এরকম লোক আছে না নাই? আগুন ধরলে জ্বললে জ্বলুক, আমাদের কথা চলবেই। কথা কোন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে গেটের দারোয়ান কই তুই কালো মানুষ, তোর মতো মানুষরা যদি আমি বাড়ির ভিতরে ঢুকতে দেই, আমার বুঝি চাকরি থাকবে না। ওদের তাড়াতাড়ি এখান থেকে সর, নইলে কিন্তু নাক ফাটালাম তোর। কিছু কিছু দারোয়ানের কিন্তু পাওয়ার আলাদা আছে না নাই? মানে দারোয়ান হয় কিন্তু বাড়িওয়ালার ভাব নেয়।
কথা বোঝেন নাই? কিছু কিছু অটোওয়ালা দেখবেন চালাই অটো, ও প্রাইভেট কারের বিমানের মতো একটা ভাব নেয়, বোঝেন নাই? মানে অটোর যে একটা ওর যে বসার একটা সিট আছে, সেই সিটে না বসে ও যাত্রীর সিটে বসে ওখানে চালায়, আর পায়ের উপর পা তুলে একটা গান ছেড়ে কি একটা ভাব নিয়ে চালায়, চালাতে চালাতে লাস্টে যায় অ্যাক্সিডেন্ট করে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুই না নাও, এইবার কালো সাহাবীদের ঢুকতে দেয় না, গেটের দারোয়ান কয় তাড়াতাড়ি সইরা যাও, আমার চাকরি নষ্ট কইরো না, তাড়াতাড়ি সইরা যাও, তোমারে ঢুকতে দেওয়া যাবে না, জীবন যাই যাক তোমারে ঢুকতে দেব না। এই কথা বইলা যখন সরাইয়া দেয় রে ভাই, এই সাহাবীটা নবীর সিটি আছে হাতে, মনে আসেনি? নবীর দেওয়া চিঠি নিয়ে দুইটা চোখের পানি পালায়, কান্দার কয় আল্লাহ, আমি তো আগেই বলেছিলাম এই মদিনার কোন মানুষ আমারে চয়েস করে না, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতর আনজায়া নেয়, আমার নবী আমারে ভালোবাসা দেয়, অন্য কেউ এত ভালোবাসা আমারে দিতে পারে না। আমার নবী যদি আমারে কালো মানুষ মনে কইরা যদি সাবায়াত করে জান্নাতে নেয়, আমি জান্নাতে যাইতে পারবো, নইলে আমি কালো মানুষ বুঝি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার কর। এইবারে নবীর দরবারে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় আসো, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আসো আদি কান্দে আরে কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি তো এই বাড়ির ভিতর ধনাটলা বাড়ির ভিতর ঢুকতে পারলাম না, ও মায়ার নবী গো, গেটের মধ্য দিকে আমারে তাড়ায়া দেয়, গেটের ভিতরে ঢুকতে দেয় না, যেই বাড়ির গেটের মধ্যে ঢোকার মতো ক্ষমতা নাই গো নবী, আর ওই বাড়ির সুন্দরী মেয়েরে বিয়া করবো এটা তো হইতে পারে না। আমার নবীর আগে দিয়া কয় আসু, যাও যাও যাও, ওই দারোয়ান রে বইলা দাও আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছি, ওই বাড়ির ভিতরে যদি তোমার ঢুকতে না দেয়, বাড়িওয়ালারে ডাকিতে বলবা, তারে যায় আমি নবীর চিঠি হাতে ধরাইয়া দিবা। আল্লাহু আকবার কর। এইবার দারোয়ানকে যায় কয় দারোয়ান রে, জানোস নি আমারে পাঠাইছে কে? বলে কে পাঠাইছে? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে এই বাড়ির মালিকরে তাড়াতাড়ি ডাইকা দাও, নইলে কিন্তু আমি এই গাড়ির ভেতর যেমনি হোক প্রবেশ করব, নইলে কিন্তু তোমার সাথে আমার দ্বন্দ্ব লাগে যাইব। দারোয়ান চিন্তা করে রহমাতাল লিল আলামিন নবীর নাম দিছে রে, এই মানুষের নাম নেওয়ার সাথে সাথে দারোয়ানের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। বন্ধুরা রে এইবার বাড়ির ভিতর দিকে বাড়িওয়ালারে ডাক মারছে। আল্লাহু আকবার কোন। আরে গেটের ভিতর যখন ঢোকার অনুমতি পায়, এই কালো সাহাবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে, মুস্কি মুস্কি হাসে আর বাড়ির ভিতর প্রবেশ করে। আল্লাহু আকবার কোন। এইবার বাড়ির ভিতরে প্রবেশ কইরা ওই কালো সাহাবীটা বাড়িওয়ালার কে ডাকে দিয়া কয় জানেননি আমি কে? আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর কালো সাহাবী। আমার রহমাতাল লিল আলামিন নবী একটা সিঁড়ি বাড়াইছে, আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে কইছে। আমি হইলাম আপনার মেয়ের জামাই আর আপনি হইবেন আমার শ্বশুর। আল্লাহু আকবার কোন। মেয়ের বাবা ডাক দিয়ে কই তোমার যে চেহারা, আমার সুন্দরী মেয়ের বিয়া করতে চাও, তোমার সাহস দেখে বাসি না। দেখি তোমার সিঁড়িটা কে দিছে? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী দিছে। আল্লাহু আকবার কোন। মেয়ের বাবা সিটিটা হাতে নিছে রে ভাই,
দেখে সিটির মধ্যে লেখা রয়েছে মদিনার ধনী ব্যক্তি। শুনছনি আমি নবী আমি একটা সাহাবী পাঠাইলাম, কালো সাহাবী। এইবার চিঠি পরে আর কালো সাহাবীটার দিকে তাকায়, নবী লেখছে কালো সাহাবী, তো ভালোই কালো। এইবার চিঠি দেখে আর সাহাবীটার দিকে তাকায়। বাবা হয় এত প্রত্যেকটা মেয়েরে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? বাবা চিন্তা করে আল্লাহ আমার এত সুন্দর মেয়েরে আমি কালো মানুষটার সাথে কেমনে বিয়া দেব? আমি যদিও রাজি হই, কিন্তু আমি বাবা হই আমার মেয়ের কাছে এই প্রস্তাব আমি কেমনে দেব? আমার ভয় লাগে, আমার মেয়ে বুঝি কষ্ট পাইব। এত সুন্দর একটা মেয়ে, আমার এই সুন্দরী মেয়েটা যদি বলে আমার বাবা এমন একটা ছেলে চয়েস করছে, এই ভয়েতে কয় নবীর সাহাবী মনে কিছু নিও না, আমার রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দিও আমি মেয়ের বাবা চিঠি আবার রিটার্ন দিয়া দিলাম, চইলা যাও। কারণ আমার মেয়ের কাছে বলবো এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেয়েটা বাড়ির ভিতর দিকে তাকায়া দেখে রে, এই কালো সাহাবীটা যখন বাড়ির ভিতর প্রবেশ করে মুস্কি মুস্কি হাসে, আর যখন সিটিটা ফিরাইয়া দেয় দুইটা চোখ দিয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়তেছে। ওই কালো সাহাবীটা কান্দে আর কয় আল্লাহ আমারে এমন কালোর কালো বানাইলা, এই দুনিয়ার কোন মানুষ আমারে চয়েস করে না। মেয়ে তো দূরের কথা, মেয়ের বাবাই তো আমারে চয়েস করে না রে আল্লাহ, আমারে এমন কালো বানাইলা আজকে মানুষের সামনে আমি দাঁড়াইতে পারি না। এইবারে সিটিটা নিয়ে যখন আবার রওনা দেয়, চোখ বড় পানি নিয়ে বুক বড় ব্যথা নিয়ে কানতে কানতে বের হয়। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা। ওই মানুষটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসে, ও বাবা কি এমন কথা বলছো রে বাবা? ওই মানুষটা কানতে কানতে বিদায় নেয়। কারণটা কি? মেয়ের বাবা ডাকে দিয়া কয় মারে ওই যুবকটা কেন আইছে জানোনি? ওই যুবকটা আসছে তোমারে বিয়া করতে। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা ওই যুবকটা আমার বাড়িতে আমার ঠিকানা কেমনে পাইলো? আমার মতো সুন্দরী মেয়েরে বিয়া করতে চায়, ওই কালো যুবকটা কেমনে আমার ঠিকানা পাইলো? কারণটা কি? বাবা ডাকে দিয়া কয় মারে ওই যুবকটারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আল্লাহু আকবার কম। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, তার প্রমাণ কি? বলে ওই ছেলের হাতে একটা চিঠি আছে, আল্লাহু আকবার কম। বলে চিঠির লেখক কে, রাইটার কে? বলতেছে এই রাইটার হচ্ছে, লেখক হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী, যার নিচে স্বাক্ষর দেওয়া আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো ওই মানুষটা যখন বাড়ির ভিতর প্রবেশ করে আসে, আর যখন গেট দিয়ে বের হয়ে যায় তখন কান্দে। কি কথা বলেছো? কয় মা গো ওই মানুষটা এত কালোর কালো রে মা, ওর চেহারার দিকে তাকাইলেই তো ভয় লাগে। আমি বাবা হয়ে যা, আমার এত সুন্দর একটা মেয়েরে আমি কেমনে বিবাহ দেব? এই জন্য তারে আমি না করে দিছি, এই জন্য সে কানতে কানতে বিদায় নাই। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রে ও বাবা তুমি তারে ফিরাইয়া দিছ রে আব্বা, যারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, তার লেখা চিঠি নিয়ে সে ফিরত যায়। আব্বা গো তুমি তো অপরাধী হয়ে গেছাও, ওই মানুষটা যদি নবীর দরবারে যাই রে আব্বা, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, এই দুনিয়াতে তোমার জীবন বিফলে, আখিরাতের ময়দানেও তোমার জীবন বিফলে। কথা কোন ঠিক কি না? আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা ও বাবা রে আর
দেরি করা চাইব না, তাড়াতাড়ি যাও। ওই মানুষটা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাওয়ার আগে তাড়াতাড়ি ফিরাইয়া নিয়ে আসবা। ও বাবা, ওই মানুষটা রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। আব্বা তুমি জানো নি নবীর সাহাবীর যদি স্ত্রী হইতে পারি রে আব্বা, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। হতে পারে কালো, ওর কারণে আমার জীবনটা হয়ে যাবে আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মেয়েটা যখন ডাক দিতে কয়, মেয়ের বাবা আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ে যায় নবীর সাহাবীকে দাঁড় করায়। ও নবীর সাহাবী, এইবার তোমার যাইতে হবে না, ব্রেক কইরা দাও। নবীর সাহাবী দাঁড়ায়, তোলাট্ট ব্যক্তি ডাকে দিয়া কয়, বাবা রে, আমার মেয়েরে তুমি বিয়া করতে চাইছো, রহমাতাল লিল আলামিন নবী তোমারে পাঠাইছে। আমি জানতে চাই তোমার কাছে কি আছে, কি এমন দেন মোহর দিবা, আমার মেয়েটার বিয়ে করলে তুমি কি বাজার করবা? এই ছেলেটা কান্দে আর কয়, আমার দেওয়ার মতো কিছুই নাই, আমার ভিতরে শুধু নবীর ভালোবাসায় আছে। আল্লাহু আকবার। আমি কি দেব, কি বাজার করব? আমার দেওয়ার মতো কিছুই নাই, আমার কাছে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া একটা চিঠি আছে। এই চিঠিটা আমার কাছে সবচাইতে দামি। আপনি যদি চান এই চিঠিটাই আমি দিতে পারি। আল্লাহু আকবার। কম ছেলেটার হাত ধরে টাইনা বাড়ির ভিতর নিয়ে যাই রে। মেয়ের বাবা ডাকে দিয়া কয়, মা রে, ও মা, এই কালো মানুষটারে তুমি বিয়া করতে চাইছো রে মা, তার দেওয়ার মতো কিছুই নাই, বিয়ার বাজার করবে তাও নাই। ও মা, মহারণা দিবে কিছুই নাই, এর কাছে শুধু রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া একটা চিঠি আছে। আল্লাহু আকবার। কোন মেয়ে ডাকে দিয়া কয়, আব্বা, এই চিঠির রাইটার কে, লেখক কে? বলে রহমাতাল লিল আলামিন নবী লেখক। বলে তার স্বাক্ষর আছে নি? বলে হ্যাঁ। মেয়েটা ডাকে দিয়ে কয়, আব্বা গো, তামাম পৃথিবী আগে দিকে আর নবীর দেওয়া চিঠির দাম আমার আর এক দিকে, সব কিছুর চাইতে এই চিঠির দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? হাই হাই। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমার একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়ে ডাকে দিয়া কয়, আব্বা গো, ও বাবা, তুমি হইলা ধনাঢ্য ব্যক্তি বাবা গো, আমি তোমার ওয়ারিস, সম্পদের তো আমিও একটা অংশ পাবো। কথা কোন ঠিক কিনা? এই মেয়ের বাবা যারা আছো ভালো করে শুনে নাও। অনেকে আছে দুইটা মেয়ে হলে, একটা ছেলে হলে বা চারটে ছেলে হলে হজে যাওয়ার আগে ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়া খাটাস হজ করবে যায়। কথা বল না কে? যে নিজের মেয়ের ফাঁকি দিয়া ছেলের নামে সম্পত্তি দিয়া হজ করবে যায়, এটা হাজি না, এটা খাটাস। কথা বল না কে? তুমি মনে করছো তুমি হজ করে আসলে আর নাডুম গুডুম একটা হাতে দিয়ে একটা মাথায় দিয়ে তুমি বিরিয়া বান্ধে বাড়ি বাড়ি ঘুরবে আর মুরগি খাবে আর তুমি এই বেটা বিটির আগে হজ করে নিকা। সারা গ্রামের মানুষ আমাকে সম্মান দেয়, হাজি কয়, আমার দাওয়াত দিয়ে মুরগি খাওয়ায়। আর 2 বছর আগে হজ করলে আরো তুমি বেশি মুরগি খেয়ে পারতাম। হ্যাঁ, তুমি বদমাইশি করার জায়গা পাও না।
এই বলেন মেয়েকে ফাঁকি দেওয়া যাবে? আমি বলে দিলাম এই কাজ যারা করবা, এই কাজ যারা করে মারা যাইব, মনে করো না তোমার সন্তান তোমাকে দোয়া করে জান্নাতে দিব, ওই মেয়ে যতক্ষণ মাপ না করবে মাগার ততক্ষণ তুমি জান্নাত পাইবে না। যাও তুমি বড় বড় হুজুরের কাছে ফতোয়া নাও। আমার কথা মনে কষ্ট হইতে যাবে আপনাদের। আর একটু চলবো তো? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ডাক দিয়ে বলতেছে আব্বা আমি তো একটা অংশ পাবো, সেই অংশের থেকে তুমি কিছু মুদ্রা তারে দাও, চা দিয়ে সে বিয়ের বাজার করবে। আল্লাহু আকবার। এইবার দেয়, কিছু দিরহাম দেওয়ার পরে সেইটা নিয়ে বাজারে গেছে, বিয়ের বাজার করবে। কিসের বাজার? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। এরে যেটা বিয়ে করে নাই ওটাই বেশি আওয়াজ দিছে, আর ওই মুরব্বী দিছে, মুরব্বী আপনি দিয়ে কাম হবো না, যা ওভার হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার কিসের বাজার? আরে বিয়ের বাজারে যাই রে। বাজারের মধ্যে যখন প্রবেশ করেছে রে ভাই, কে যেন বইলা যায়, খবর পাইছনি মদিনাবাসীরা, রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আরে এইবার দোকানদাররা দোকান বন্ধ করে রে, যারা নবীর পাগল দৌড়ায়, যুবকেরা দৌড়ায়। এইবারে এই সাহাবীটার আর ওই মুহূর্তে বিয়ের বাজার করে না, দৌড়ে এইবার অস্ত্রের দোকানে যায়, একটা যুদ্ধের পোশাক কেনে। আল্লাহু আকবার কোন। একটা যুদ্ধের পোশাক কিনে, একটা তলোয়ার কিনা, কান্দার কয় আল্লাহ, যেই নবী আমারে ভালোবাসা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে, ওই নবী থাকবো যুদ্ধের ময়দানে, আর আমি থাকবো বাসর ঘরে, তা হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, নতুন বিবি কান্দে হায়রে বাসর ঘরে বসিয়া, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার। ভাই এই আলোচনাটাকে আপনারা সবাই শুনবেন? সবাই রাজি তো? মর্মান্তিক একটা ঘটনা। ওই যুদ্ধের ময়দানে যতগুলো মানুষ মারা গেছে, যতগুলো মানুষ শহীদ হয়েছে, তার ভিতর সবার দেহ দেখলে চেনা যায়, কিন্তু এই পাগল সাহাবীটার দেহ দেখলে ভাই চেনা যায় না, এমন ভাবে থেতলায় ফেলাইছে। তো এই মর্মান্তিক ঘটনা আমি আপনাদের মাঝে বলবো। তার আগ মুহূর্তে আমি চাই এই মাহফিলটা আমরা প্রতি বছর হোক, চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? কোরআনের পাগল যারা, নেক বাপের নেক বেটা যারা
এই কোরআনকে ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক। আজকে আমি নেক বাপের নেক বেটাদের কাছে আমি এই কোরআনের সমর্থন চাই। আগামী বছরে আমাদের এই মাহফিলটা হোক সফলতার সাথে, এর চাইতে আরো জাঁকজমক হোক আমি চাই। তা আপনারা ভালোবেসে কোরআনকে মহব্বত করে আমার নবীর প্রেমে পাগল হয়ে জি মোরে মদিনার দি ঈশায় আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায় আমায় দে, নবীজি মোরে মদিনার দি ঈশায় আমায় দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা আলহামদুলিল্লাহ কোন ভাই আলোচনা চলবে তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বোঝা গেছে, আর একটু আলোচনা চলুক। যান 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 যান। অনেকে যারা দান করছেন আলহামদুলিল্লাহ এখন আর দেন না, এখন যারা দিতে ইচ্ছুক তারা এদিকে দিয়ে দেন অথবা প্রধান বক্তার হাতে দিয়ে দেন, এখন আর নতুন করে দান করার দরকার নাই। কি আর আছে? শামসুল নামের 500 টাকা। শামসুল ভাই তিনি 500 টাকা। আমি অবশ্যই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। 20-25 মিনিট চালাবে। হ্যাঁ কি 11টা বেজে গেছে। হায় হায়, প্রায় 11:30টার সময় দিয়েছি তো। আসছে আসছে খাওয়া দাওয়া করে একটু আসতেছি। তোরা দিয়েছে, এবার এই ঠান্ডার ভিতরে লোক থাকবে। 20 মিনিট চালাবে। আচ্ছা আল্লাহ আকবার কোন। আচ্ছা কেউ কথা বলেন না, কোন কোন শীতের রাত, বাইরে আরো বেশি কষ্ট, আমি নিজেও বুঝি। আমি গত রাতের মাহফিল যেখানে করছি সেখানে প্রচুর বাতাস লাগছে, তবে আজকের ওই তুলনায় আপনাদের এখানে অনেকটা আরামে আছি আলহামদুলিল্লাহ। কোন সব কিছুর মালিককে, ঠান্ডা দেয় কে, গরম দেয় কে, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার, যুবক সাহাবীর কথা মনে আসেনি? আরে এই কালো সাহাবী বিয়া করব রে, বাজারে যাই রে আমার খাবার বাড়াবাসীরা, আচ্ছা চলুক। বললো তো সালেমা 500 দেন দেন, যারা যারা দিছে দেন, দিয়ে দেন, একবার দিয়ে দেন। সালেমা 500 টাকা আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ আছে? যদি আলোচনা ধরে আলোচনার ভিতরে আর দিয়েন না। হ্যাঁ দেন, হয়ে গেছে। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? এই রে কি মানে এখন মাইকের অর্থপাতিও চাইতেছে, হুজুর হান আপনি ছাড়িয়ে দেন, খালি জনগণ চাচ্ছে না। আল্লাহ আকবার কোন। এই মুরব্বী বাবাদের কষ্ট দিতেছে, আমার যুবক ভাইদের কষ্ট দিতেছে রে, আর একটু চলবে তো। আল্লাহ আকবার কোন। আল্লাহ আকবার জগরা বড় বলি, আল্লাহ খুশি হয় না বেজার হয়। বন্ধুরা রে আমার, জীবনে কত মার্কেট করলা, জীবনে কত বাজার করলা, ভালো করে শুই না নাও। আজকে এই সাবি বাজারে যাই রে আমার খাবার বারবাসীরা, এই কালো সাবিটা বাজারে যাইয়া গো যখন শুনতে পারে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে, আল্লাহু আকবার কোন। ওই সাবিটা কান্দার কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে, আর আমি
বিয়ার বাজার কইরা নতুন বউ নিয়ে বাসর ঘরে থাকবো, তা হতে পারে না। কারণ আমি সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সকল কিছু বলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি, এই জগতে না পাই যদি, মরণ কালে বইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কালো সাহাবীটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ সব কিছু বুঝা যেতে পারবো, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীরে বলতে পারবো না। আজকে আমি এই ময়দানে আমার নবীর সাথে যদি শরীক না হই, আমি নতুন বিবির প্রেমে পাগল হইয়া ঘরের ভিতর সময় কাটাইমু, আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে, তা হইতে পারে না। আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার কোন। ওই কালো সাহাবীটা এইবার একটা যুদ্ধের পোশাক কিনে রে ভাই, সুন্দর দিকে তলোয়ার কিনা যুদ্ধের ময়দানে রওনা হয়। অন্যান্য সাহাবীদের মাঝখান দিয়া যায়। আরে বন্ধু, এমন ভাবে জিহাদে করে গো, জিহাদে করতে করতে ওই সাহাবীটাকে এমন একটা বন্ডম তীর মারা হয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডান সাইডে একটা বন্ডম তীর লাগা যায় রে ভাই। ওই সাহাবীটা জমিনের মধ্যে পইরা যায়, আর আগে বেঈমান দৌড়ায় আসে রে ভাই। ওই সাহাবীটা জমিনের মধ্যে পইরা গেছে, আর আগে বেঈমান যাইয়া বন্ডম তীরটা টান দিয়া বাইর করছে রে বন্ধু। পেটের মধ্য দিয়া বন্ডম তীরটা যখন বের করা হয়, এইবার নারী ভুঁড়ি পর্যন্ত বের হয়ে যায়। আল্লাহু আকবার কম। ওই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে, আর নবী নবী করে রে। আর আগে বেঈমান এসে এমন ভাবে মাথার উপরে আঘাত করে রে ভাই, এই মাথাটা ফাইটা যায়, মুখের উপর আঘাত করা হয়, মুখটা রক্তে লাল হয়ে যায়। এই মানুষটারে চিনা যায় না, এই কালো মানুষটারে এমন ভাবে পিটাইছে রে বন্ধু, পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এই মানুষটার দিকে তাকাইলে চিনা যায় না। হাতটা তেতলায়া পালাইছে, পাটা তেতলায়া দিছে রে ভাই। মাথার উপরে এমন ভাবে আঘাতি করেছে, চোখের উপরে আঘাতি করেছে। এই মানুষটারে চিনা যায় না। যতগুলো সাহাবীরা ওই ময়দানে জীবন দিছে, আমার মুরব্বী বাবারা সবার চেহারা দেখলে চিনা যায়, কিন্তু আমার নবীর এই কালো সাহাবীটার চেহারার দিকে তাকাইলে চিনা যায় না। আমার রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে,
আজকে যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে রে, তাড়াতাড়ি যা, সবাই রে আমি নবীর সামনে নিয়ে আসবা, গণনা করো কে কে শহীদ হয়েছে। এইবার যে চেহারাগুলো দেখে দেখে গণনা করা হয়। বন্ধুরা রে আমার, একটা সাহাবী দুইটা চোখের বালি বালাইয়া কান্দে আর কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আজকের ময়দানে তো আমি কালো সাহাবী আসওয়াদ রে আসতে দেখেছি। আমার নবীর আগে দিয়া কয় আমার কালো সাহাবী কই, ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীটা নতুন যুদ্ধের পোশাক পরছে গো নবী, নতুন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে আসছে, আমি নিজে দেখেছি গো নবী। ওই সাহাবীটাও তো যুদ্ধের ময়দানে আজকে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার নবী ডাকে দিয়া কয় সে কই, আমার ওই সাহাবীটা কই, তাড়াতাড়ি যা, আমি তো তারে পাঠাইছি বিয়ের অনুষ্ঠানে, আমার কালো সাহাবীটারে পাঠাইছি আমি বিয়ের অনুষ্ঠানে, সে যাইবে বিয়া করতে, সে তো আইছে যুদ্ধের ময়দানে, তাড়াতাড়ি যা, তার সন্ধান দে সে কই আছে। এইবার অন্যান্য সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যারা জীবিত আছে এই মুহূর্তে তো আমরা সবাই হাজির, আর যারা জীবন দিছে তারা তো আমাদের মাঝে নাই গো নবী, যারা জীবিত আছে সবাই হাজির হয়ে গেছে। আমার নবী কয় যারা জীবিত আছে তারা সবাই হাজির, আমার কালো সাহাবী কি আর জীবিত নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবী যদি জীবিত থাকতো গো নবী, নিশ্চয় আমাদের সামনে সে দাঁড়ায়া যাইতো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, তাড়াতাড়ি যা, আজকের যুদ্ধের ময়দানে ছন্ন ছন্ন করে তালাশি করবা, তন্ন তন্ন করে দেখবা আমার কালো সাহাবীটা কই, তারে তাড়াতাড়ি আমি নবীর সামনে নিয়ে আসবা। ওই সাহাবীটা এমন সাহাবী রে, যারে আমি পাড়াইছি বিয়া করতে, সুন্দরী মেয়ে সাইজ কইরা গো, আজকে সুন্দরী মেয়ে ঘরে রাইখে যুদ্ধের ময়দানে আইছে। ও সাহাবীরা শুইনা নে, ওই পাগলটারে আমি নবীজির কাছে হাজির কইরা দে। আল্লাহু আকবার কম। এইবার সাহাবীরা তালাশ করে, তালাশ করতে করতে অনেক লাশের মধ্যে একটা মাত্র লাশ দেখা যায়, যার মুখের দিকে তাকাইলে চিনা যায় না। আগে সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যারা যারা এই যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়েছে গো নবী, সবার চেহারার দিকে তাকাইলে চিনা যায়, কিন্তু একটা মানুষের চেহারার দিকে তাকাইলে চিনা যায় না গো নবী, একটা মানুষের মুখের দিকে তাকাইলে চেনা যায় না, রক্ত মাখা মুখ থেতলায়া পালাইছে। আমার নবী কয় সাহাবীরা রে, আর দেরি করিস না, ওই মুখটাকে আমি নবীরে দেখাইয়া দে। হাত দিয়া যখন রক্তগুলো সরাইয়া দেয়, ওই সাহাবীটার চোখের দিকে তাকায় আমার নবী কান্দে রে। আমার নবী কয় সাহাবীরা রে তাকাইয়া দে, এই চোখের উপরে কেমনে আঘাত করছে, এই পেটের মধ্য দিয়ে কেমনে বন্ডম তীর ঢুকাইছে, এই তীরটা যখন টাইনা বার করছে রে, নারী বুড়িগুলো কেমনে বাইর করে পালাইছে, না জানি আমার সাহাবী কত কষ্ট পাইছে। এইবার মুখটা পরিষ্কার কইরা আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় দেখেছো শুনি, এটাই আমি নবীর কালো সাহাবী। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সামনে দূর থেকে একটা মহিলা দৌড়ায় আসে রে, পাগল পারা হইয়া
এমন একটা মেয়ে দৌড়ায় আসে রে, যার হাতে একটা চিঠির নড়তেছে রে বন্ধু। একটা চিঠি নিয়ে মেয়েটা পাগল পারা হয়ে আসতেছে। আল্লাহু আকবার কম। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই পাগন্নি মহিলা একটা চিঠি নিয়ে আমার নবীর দরবারে হাজির বাইরে ভাই। এই মহিলাটা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, আমার মনের ভিতরে অনেক কষ্ট গো নবী, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি আপনি নবীরে জানাইতে চাই। আল্লাহু আকবার কম। অনেক কষ্ট আমার মনে নবী, কষ্টে এর সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা ভাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।